দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর মহানগর 2 নং ওয়ার্ড ভবানীপুর এলাকায়। টানা বৃষ্টির কারণে আঞ্চলিক সড়কগুলো ডুবে গেছে এবং বৃষ্টি বাড়ির মতো পানি নিচে তলিয়ে গেছে। পানি বন্দী হয়েছে বৃষ্টির পরিবার। এছাড়াও স্কুল মাদ্রাসাও পানিতে তলিয়ে গেছে। তালিমুল ইসলামিয়া যে মাদ্রাসাটি আছে, সেই মাদ্রাসাটি পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের পাঠদান বন্ধ হয়ে যায়। পাঠদান বন্ধ হওয়ার কারণে এইখানে একটি গোডাউনে এসে তাদের বাসমানভাবে শিক্ষা দিচ্ছেন এই মাদ্রাসার যে প্রিন্সিপাল। আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি ওনার মাদ্রাসা পানি তলে যাওয়ার কারণে এবং এই 2 নং ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থী যা বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সোহেল পাঠান, ওনারা সহযোগিতায় এইখানে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। কতদিন যাবত আপনার এই মাদ্রাসার যে পানি তলে গেছে এবং পাঠদান বন্ধ, আর এখানে কিভাবে এসেছেন কার মাধ্যমে? আমার মাদ্রাসা এখানে দীর্ঘ 6 দিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে আমার মাদ্রাসার জলাবদ্ধতা দেখা দেয়। আমার মাদ্রাসার ফ্লোর পানির নিচে চলে যায়, যে কারণে আমার পাঠদান বন্ধ থাকে। এর মাঝখানে হঠাৎ করে আহ, জামা 2 নং ওয়ার্ডের জামাত ইসলাম ফারুন ভাই, উনি এখানে আসেন, ভ্রমণে আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন। এর ভিতরে উনি দেখে আমাকে বলে যে আপনার প্রতিষ্ঠান যেহেতু বন্ধ হয়েছে, তা এখন কি আমিও বলি যে এখন বন্ধ হয়েছে, কি করা যায়। তখন উনি আমাকে বলে তাহলে একটা ব্যবস্থা আমরা করতেছি। তো উনি আমাদের লুথুরার একটা শোরুমের ভিতরে এসে আমাদের ভাসমান অবস্থায় এখন উপস্থিত আমাদের ক্লাস করার ব্যবস্থা করে দিয়েছে, পাঠদান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তা আমি দোয়া করি যা এরকম দিনের কাজ, এই ভালো কাজ, মহৎ কাজ সবসময় যেন তাদের দ্বারা হয় এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই প্রতিষ্ঠান আরো বড় কিছু করার তৌফিক দান করেন। টানা বৃষ্টির কারণে গাজীপুর মহানগর এলাকায় অনেক বাড়িগুলা জলাবদ্ধতার শিকার হয়েছে এবং ডুবে গেছে। তাছাড়া স্কুল মাদ্রাসাগুলো পানিতে ডুবে গেছে, অনেক পাঠদান সমস্যা হয়েছে। আমরা দেখেছি বা আমরা জানতে পেরেছি যে আপনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং একটি মাদ্রাসার পাঠদান বন্ধ হয়ে গেছে, সেটি বাস্তবায়ন এই জায়গায় একটি বড় নিয়েছেন। এটা আপনি কিভাবে করেছেন? জি, আপনি যে খবরটা শুনছেন সেটা তো আপনি বাস্তবতা দেখতেই পাচ্ছেন। আসলে 6 দিন টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আমি এলাকার আমার যে নেটওয়ার্ক, আমার যে ভাইয়েরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আমি 2 নং ওয়ার্ড পরিদর্শন করি। এবং আপনি জানেন যে আমি ভবানীপুর এই 2 নম্বর ওয়ার্ডের অধিবাসী। ওই হিসাবে আমার যে দায়বদ্ধতা, আমার যে দায়িত্ব, এখান থেকে আমি মূলত এই কাজটা করেছি যে আমি যখন এই এলাকা পরিদর্শন করি, আপনাদেরকে আমি এই পাশেও আরো প্রায় 15-20টা ফ্যামিলি এই জলাবদ্ধতার কারণে তারা মানবতর জীবনযাপন করতেছে এবং তাদের ঘরে চুলা জ্বালানোর মতো কোনো পরিবেশ নেই। তো ওইটা পরিদর্শন করতে যে আমি আমার চোখে পড়ে যে এখানে একটা মাদ্রাসা আছে, এখানে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কচি কাচাদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে এই আমাদের একজন মুহতামিম, এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি এটা পরিচালনা করতেছেন। তো ওনার সাথে সাক্ষাৎ। তো আমি বললাম যে ভাই আপনার মাদ্রাসার খবর কি? উনি বললেন যে ভাই আজকে এই জলাবদ্ধতার কারণে আমার মাদ্রাসার পাঠদান বন্ধ। তো আমি বললাম যে এটা তো আসলে নিতান্তই খারাপ, কারণ জলাবদ্ধতার কারণে কোরআনের শিক্ষা দেওয়া বন্ধ থাকবে। আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ড যদি দুর্বল হয় তাহলে আমাদের জাতি তো অগ্রসর হতে পারবে না। ওই একটা তাড়না থেকে, একটা দায়িত্ববোধ থেকে, বিবেকের তাড়না থেকে আমি আমাদের পাশে যে আমাদের লুৎফর ভাইয়ের গ্যারেজটা, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আপাতত টেম্পোরারি আমরা এখানে আমরা পাঠদানটা যাতে নিয়মিত হয়, চলমান থাকে, শিশুদের যাতে পাঠদানে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, শিশুদের জীবনটা যাতে অন্ধকারে হারিয়ে না যায়, এই জন্য ভাই এই পড়াটা যাতে চলমান থাকে আপনার গ্যারেজটা আমরা ব্যবহার করতে চাই। তখন ভাই বললো যে ঠিক আছে আপনি ব্যবহার করতে পারেন ভাই। তো আমরা মুহতামিম সাহেবকে বলি যে ভাই আপনি এখানে ব্যবস্থা করেন পাঠদানের, আমরা যাতে এটা সমস্যাটা যাতে সমাধান হয়, এই জন্য আমাদের যতটুকু আমাদের পক্ষ থেকে করণীয় আমাদের আমরা করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের যে সম্মানিত প্রশাসক আছেন, আমাদের যিনি বর্তমান সরকার আছে, তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের এই সিটি কর্পোরেশনের যে নিম্ন এলাকাগুলো যেটা জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত মানুষ দুর্বিষহ কষ্টে আছে, এটা জলাবদ্ধতা নিরসনের জন্য যাতে তারা একটা উদ্যোগ নেন। আর সরকারের দৃষ্টি আমরা আহ্বান করতেছি যে আমাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে যে প্লাবিত এলাকা আছে, সব এলাকায় যাতে সরকারের সহযোগিতা পৌঁছে যায়, এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনাদের মাধ্যমে আমি আমার 2 নম্বর ওয়ার্ডের লতিপুর এলাকাও কিছু নিচু এলাকা আছে যেটা জলাবদ্ধতার কারণে মানুষ মানবতার জীবনযাপন করছে, তাদের ওখানেও যাব। আমাদের সাধ্যের আলোকে আমরা সর্বোচ্চটাই করবো ইনশাল্লাহ। এই ছিল গাজীপুর মহানগর 2 নং ওয়ার্ড থেকে মানবিক কাউন্সিলর পদপ্রার্থী সোহেল পাঠানের সর্বশেষ তথ্য।